নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কালাকাঁদ মিষ্টি। তো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওতে সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধটা। বন্ধুরা, এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটাবো, তারপরে এর মধ্যে লেবু রস দিয়ে ছানা কাটিয়ে নেব। এই যে লেবুটা কেটে নিচ্ছি, কেটে এটাকে ভালো করে রস বের করে নেব। এই যে লেবুর রস বার করে নিয়েছি। এবারে এটা দুধটা ফুটে গেছে, দুধের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দুধটা ভালো করে নাড়াতে থাকবো। ততক্ষণ অল্প অল্প করে দিয়ে নাড়াতে থাকবো ভালো করে। এ দেখুন, লেবুর রসটা দিতেই বন্ধুরা ছানাটা কাটানো হয়ে গেছে পুরো। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এ দেখুন বন্ধুরা, একটা কাপড়ের টুকরো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ছানাটা ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। আর একটু এটা ছানার যতটা জল আছে এটা চিপে রাখার জন্য একটা নোড়া দিয়ে আমি ছানাটা উপরে রেখে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, আর নিয়ে নিয়েছি কটা কাঠবাদাম, আর এখানে নিয়ে নিয়েছি কেশর। বাদামগুলোকে আমি এবার একটু ছুরি দিয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। এ দেখুন, বাদামগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আবার কিছুটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে এটাকে ফোটাবো। এখানে আমি 5টা ছোটো এলাচ নিয়েছি, এলাচটাকে গুঁড়ো করে নেব। ছানাটা এই যে খুলে দেখে নেব। পুরো ভালো মতন জলটা বেরিয়ে গেছে। ছানাটা আমি ভালো করে একটু মেখে নেব চটকিয়ে। আমি এই যে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করব, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই যে এলাচ গুঁড়ো করে নিয়েছি, এটাও দুধের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু কেশর দিয়ে দেবো কালার হওয়ার জন্য। এবারে চিনিটাও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ছানাটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খুন্তির দ্বারা ভালো করে এটাকে ছানাগুলো যে কিছুটা দানা দানা আছে এগুলোকে ভালো করে এমনি করে মিশিয়ে নিতে হবে। আমি অল্প একটু এর উপরে বাদাম দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে, রস থাকা যাবে না বেশি। রসটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর উপর দিয়ে আবারও আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করব। বন্ধুরা, গুঁড়ো দুধটা আমি আবারও দিলাম এই কারণে যাতে এটা টাইট ভাবটা ভালো করে হয়ে যায়। আমি যেই পাত্রতে রাখবো সেটাতে একটুখানি ঘি ব্রাশ করে নেব। এটাকে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব যাতে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি এটাকে এবার ভালো করে সমান করে নেব সন্দেশটাকে। সামান্য একটু কেশর রয়েছে, ওটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে পেস্তা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। আমন্ড বাদামটাও একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমি এবারে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। সন্দেশটা আমার সেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। আমার সন্দেশটা কাটা হয়ে গেছে, এটা এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। বন্ধুরা, দেখুন আমার কালাকাঁদটা পুরো রেডি হয়ে গেছে। আর এরকম কালাকাঁদ আপনারা ঠাকুরকে ভোগও দিতে পারেন,
প্লাস যদি বাড়িতে কেউ গেস্ট আসে তাকেও দিতে পারবেন, আর নিজেদের খাওয়ার জন্য তো হেভি ভালোই হবে। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।